ষষ্ঠ শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীদের সহজ সমাধান টিউটোরিয়ালে স্বাগত জানাই। আজ আমি তোমাদের 2024 সালের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে বাংলা বিষয় থেকে 1 নম্বর ও 2 নম্বর স্কুলের সকল প্রশ্নগুলির সহজ সমাধান করে দিচ্ছি। তোমরা দেখে নাও, 1 নম্বর স্কুলটি আছে বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল এইচএস। একের দাগে দেখে নাও, ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, যে কোনো দুটি। প্রত্যেকটি প্রশ্নের মান 1 নম্বর করে। প্রথম প্রশ্নটি দেখে নাও, ঘাস ফড়িং কবিতায় যে ঋতুর কথা বলা হয়েছে সেটি হলো, উত্তর হয়ে যাবে বর্ষা। 2 নম্বর প্রশ্নের উত্তরটি দেখে নাও, শঙ্কর এমু পাখি দেখেছিল সবেদা গাছে। পরের প্রশ্নটির উত্তর দেখে নাও, পাইন গাছ কিসে রূপালী কাপড় পরেছে, উত্তরটি হয়ে যাবে বরফের। এরপর 2 দাগে দেখো, নিচের প্রশ্নগুলির মধ্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্নটির উত্তর দেখে নাও, কে বাঘের গরম নিঃশ্বাস অনুভব করেছে, রিউবেন কাস্টাং। পরের প্রশ্নটির উত্তর দেখে নাও, এমু পাখির বাসস্থান কোথায়, উত্তরটি হয়ে যাবে দক্ষিণ আমেরিকার আন্ডিজ পর্বতমালায়। পরের প্রশ্নটির উত্তর দেখে নাও, রাখাল গাছের তলায় শুয়ে কি দেখছে, উত্তরটি হয়ে যাবে মেঘগুলো আকাশটাকে ছুঁয়ে যাচ্ছে। এরপর 3 দাগে দেখো, নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো। প্রথম প্রশ্নটি দেখো, পাম গাছের বুক বেদনায় ভারাক্রান্ত কেন। এটি তোমরা রায় মার্টিন সহায়িকা বই থেকে 32 নম্বর পেজে আছে, উত্তরটি দেখে নিও। পরের প্রশ্নটি দেখো, একেও ভাষা বলতে হবে, কাকে ভাষার মর্যাদা দিতে হবে বলে বক্তা মনে করেন। এটিও তোমরা রায় মার্টিন সহায়িকায় 47 নম্বর পেজ থেকে দেখে নিও। 3 দাগে প্রশ্নটি দেখো, কুমোরের পোকা বাসা বানানোর প্রস্তুতি কীভাবে নেয়। এটিও তোমরা রায় ও মার্টিন সহায়িকা বইয়ের 64 নম্বর পেজ থেকে দেখে নিও। এরপরে তোমরা 4 নম্বর দাগের উত্তরগুলো দেখো। নিচের প্রশ্নগুলির মধ্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্নটির উত্তর তোমরা দেখে নাও, বুড়োটি কত হাত লম্বা ছিল, উত্তরটি হবে 1.5 হাত লম্বা ছিল। পরের প্রশ্নটির উত্তর তোমরা দেখে নাও, বেড়ালটা বাগানের বেড়া টপকিয়ে কী করছিল, উত্তরটি হবে পালাচ্ছিল আর ফ্যাঁচ ফ্যাঁচ করে হাসছিল। পরের প্রশ্নটির উত্তর তোমরা দেখে নাও, গেছো দাদা কোথায় থাকে, উত্তরটি হয়ে যাবে গেছো দাদা গাছে থাকে। এরপর তোমরা 5 নম্বর দাগে দেখো, ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, যে কোনো দুটি। প্রথম প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও, প্রদত্ত কোন সন্ধিবদ্ধ পদটি বিসর্গ সন্ধির উদাহরণ, উত্তরটি হয়ে যাবে তপোবন। পরের প্রশ্নটির উত্তর তোমরা দেখে নাও, প্রাতরাশ শব্দের সন্ধিবিচ্ছেদ কি, উত্তরটি হয়ে যাবে প্রাতঃ যোগ আস। এর পরের প্রশ্নটির উত্তর দেখে নাও, ধ্বনির লিখিত রূপ বা চিহ্নকে কি বলে, উত্তরটি হয়ে যাবে বর্ণ। এরপর তোমরা 6 নম্বর দাগে দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। প্রথম প্রশ্নটি আছে, সন্ধিবদ্ধ ও সন্ধি বিচ্ছেদ করো। প্রথম প্রশ্নটি দেখো, ভাতু যোগ পুত্রী, উত্তরটি হয়ে যাবে ভাতুস পুত্রী। পরের প্রশ্নটি উত্তর দেখে নাও, দুরাত্মা, এটিকে সন্ধি বিচ্ছেদ করলে কি হবে, দু যোগ আত্মা, দুরাত্মা। এর পরের প্রশ্নটি উত্তর দেখে নাও, মৌলিক শব্দ কাকে বলে, উত্তরটি হয়ে যাবে যেসব শব্দকে ভাঙা যায় না বা বিশ্লেষণ করা যায় না তাকেই আমরা মৌলিক শব্দ বলবো। উদাহরণ হচ্ছে দেখো, চোখ, পাঁচ, কিংবা আমরা মাও বলতে পারি। এরপরে তোমরা 2 নম্বর স্কুলটি আছে দেখো, বসিরহাট টাউন হাই স্কুল এইচএস। এটি দেখো 1 নম্বর দাগে আছে, ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, যে কোনো 3টি। প্রথম প্রশ্নটি উত্তর দেখে নাও, হাইনরিখ হাইনে বিশিষ্ট ড্যাশ কবি ছিলেন, কী হবে না, জার্মান ভাষার কবি ছিলেন। এর পরের প্রশ্নটি উত্তর দেখে নাও, আকন্দবাড়ি স্কুলের কোন শ্রেণীর ছাত্র শঙ্কর, উত্তরটি হয়ে যাবে 5ম শ্রেণীর ছাত্র। তার পরের দাগে উত্তরটি দেখে নাও, ঘাস ফড়িং কবিতায় ঝিরঝির বৃষ্টির উল্লেখ আছে, কতবার আছে, উত্তরটি হয়ে যাবে 2 বার। তার পরের প্রশ্নটি উত্তর দেখে নাও, কুমোরের পোকার বাসাবাড়ি রচনাংশটির লেখক হলেন কে, উত্তরটি হয়ে যাবে গোপালচন্দ্র ভট্টাচার্য। এরপর তোমরা 2 দাগে দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো দুটি। প্রথমে দাগে দেখো, অসৎ গাছকে প্রতীকজনের ছাতা বলা হয়েছে কেন, এটি তোমরা রায় ও মার্টিন সহায়িকা বইয়ের 8 নম্বর পেজ থেকে দেখে নিও। তারপরের প্রশ্নটি দেখো, এই খোলামেলা পৃথিবীটাই সবচেয়ে বড় বই, একথা কে বলেছে, এটিও তোমরা রায় ও মার্টিনের 25 নম্বর পেজের সহায়িকা বই থেকে দেখো, উত্তরটি হবে শঙ্করের মাস্টারমশাই শঙ্করকে একথা বলেছিল। পরের দাগে দেখো, মাছরাঙা পাখিটি গায়ের রং কেমন, দেখো উত্তরটি হবে ছোট বড় নীলের ছোঁয়াচে, কোথাও না লাল, হলুদ বা সবুজ বর্ণ স্পর্শ করে আছে।
এরপরে তোমরা 3 নম্বর দাগে দেখো নিচের প্রশ্নগুলির মধ্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর লেখো। প্রথম প্রশ্নটি তোমরা দেখো, আঁচল পেতে বিশ্বভুবন ঘুমোচ্ছে এইখানে, কবির এমন ভাবনার কারণ কি? এটা তোমরা রায় ও মার্টিন সহায়িকা বইয়ের 10 নম্বর পেজে উত্তরটি আছে, দেখে নেবে। এর পরের প্রশ্নের উত্তর দেখো, স্বপ্নে সে অনেক কিছু জানতে পেরেছে, স্বপ্নে সে কী জেনেছে? উত্তরটি তোমরা রায় ও মার্টিন সহায়িকা বইয়ের 22 নম্বর পেজ থেকে দেখে নেবে। পরের প্রশ্নটি দেখো, ভাবনা করে পারতামই না আমরা, কবির সঙ্গে ঘাসফড়িংয়ের নতুন আত্মীয়তা কীভাবে গড়ে উঠেছিল? এটিও তোমরা রায় ও মার্টিন সহায়িকা বইয়ের 55 নম্বর পেজ থেকে দেখে নেবে। এর পরের দাগে দেখো 4 নম্বর দাগে বলেছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। বেড়ালের মতে তিব্বতে যাওয়ার সিধে রাস্তাটি কি? উত্তরটি হবে কলকাতা, রানাঘাট, তারপর ডায়মন্ড হারবার এবং তারপরে ওই পথ দিয়ে সোয়া 1 ঘন্টার পথ যেতে সময় লাগবে। এটিও তোমরা রায় ও মার্টিন সহায়িকা বই 288 নম্বর পেজ থেকে দেখে নেবে। পরে উত্তরটি দেখো, কই হিসেবটা হলো, কে কাকে একথা বলেছে? উক্তিটি ছিল বুড়ো কাককে জিজ্ঞাসা করেছিল। এরপরে তোমরা 5 নম্বর দাগে দেখো ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, যে কোনো দুটি। প্রথম প্রশ্নটি আছে দেখো, তপবন শব্দের সন্ধি বিচ্ছেদ করো। উত্তরটি হবে তপ যোগ বন। পরের প্রশ্নটির উত্তর দেখে নাও, সংখ্যাবাচক শব্দ নয়, উত্তরটি হবে দশম। এর পরের প্রশ্নটির উত্তর তোমরা দেখে নাও, অন্ন শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ কী? উত্তরটি হয়ে যাবে যে কোনো খাবার। এরপরে তোমরা 6 নম্বর দাগে চলে আসো। 6-এর প্রথমের দাগে দেখো, হাত 12 মাস এই দুটির মধ্যে কোনটি মৌলিক এবং কোনটি যৌগিক? দেখো, হাত এই শব্দটিকে আমরা কোনোভাবে ভাঙতে পারছি না কিংবা বিশ্লেষণ করতে পারছি না, তাই হাত শব্দটি এটি মৌলিক শব্দ। এরপরে আছে 12 মাস, এই শব্দটিকে আমরা ভাঙতে পারবো, 12 মাস, তাই এটি যৌগিক শব্দ। এরপরে প্রশ্নটির উত্তর দেখে নাও, প্রদত্ত শব্দ দুটির মধ্যে থেকে সংখ্যাবাচক ও পূরণবাচক শব্দ নির্দেশ করো। চতুর্থ এবং 4টি, চতুর্থ হচ্ছে পূরণবাচক শব্দ আর 4টি হচ্ছে সংখ্যাবাচক শব্দ। এর পরের প্রশ্নটির উত্তর তোমরা দেখে নাও, প্রদত্ত শব্দ দুটির ব্যুৎপত্তিগত ও প্রচলিত অর্থ লেখো। সন্দেশ হলো সংবাদ, সন্দেশ থেকে হচ্ছে সংবাদ, এটি প্রচলিত অর্থ মিষ্টি খাবার। এরপর আছে পঙ্কজ, যা পাঁকে জন্মায়, এর প্রচলিত অর্থ হচ্ছে পদ্ম ফুল। তোমরা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলি পেতে সুবিধা হয়। আর যারা অন্যান্য বিষয়ের সমাধানগুলি দেখোনি, প্লে লিস্টে গিয়ে সেই ভিডিওগুলি দেখে নাও। ধন্যবাদ সবাইকে।